আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা নতুন ইন্টারভিউ। তো এই ইন্টারভিউটা আসলে H&M এর সাথে। তো আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আসলে ইন্টারভিউটা শুরু হবে। তো বাংলাদেশী টাইমে হলো বিকাল ৩:১৫ তে আসলে ইন্টারভিউটা এবং জার্মান টাইমে হলো ১০:১৫ তে। কেন আর সেটা তো বলতে হবে না। কারণ হলো টাইম ডিফারেন্স। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ইন্টারভিউটা জার্মানিতে হচ্ছে না। যেটা আসলে আপনারা আগেই জানেন। মানে ইন্টারভিউটা জার্মানিতে হচ্ছে, ফার্স্ট ইন্টারভিউটা। কিন্তু আমার কোম্পানি যেটাতে আমি এপ্লাই করেছি সেটা আসলে সুইডেনের একটা কোম্পানি। তো এখন ১০:১০ বাজে। মানে আর ৫ মিনিটের মধ্যে আসলে আমার এই ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। তো আমি জাস্ট বসে আছি আমার আ কম্পিউটারের সামনে। সেটা হলো যে জাস্ট ইন্টারভিউটা শুরু হবে। জাস্ট আমি অ্যা অ্যা মানে ক্লিক করব একটা Microsoft টিম আ একটা ইন্টারভিউ এর একটা সফটওয়্যার আছে। সেটা দিয়ে আসলে আমি কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। ১-২ মিনিটের মধ্যে ঢুকে যাব। তো এইটা আসলে আমার কততম ইন্টারভিউ? আ আসলে আমি একটু দেখি। আচ্ছা, এইটা আসলে আমার ৮ তম ইন্টারভিউ। এর আগে যতগুলো ইন্টারভিউ দিয়েছি, একটাতেও আসলে চাকরি হয়নি। সবাই আসলে চাকরির জন্য না করে দিয়েছে। তো এইটা জানি না আসলে ওরা কি বলবে। উম এর আগে আমি বলেছিলাম যে অ্যা এই চাকরিটা হইলে আমি আসলে করব কিনা। তো এখন আবার বলতেছি যে আসলে হবে কি হবে না। কেন বলতেছি? কারণ হলো প্রত্যেকটা ইন্টারভিউর মাঝখানেই মোটামুটি একটা হোপ থাকে অন্য ধরনের। কারণ হলো আল্লাহ তাআলা আসলে কোথায় কি রাখছে সেটা তো আর জানি না। কিন্তু আমি একটা ভালো ইন্টারভিউ দিতে চাই এবং আমি এর আগেও ৭ টা ইন্টারভিউ দিয়েছি। একটাতে নার্ভাস ফিল করিনি। কিন্তু আজকে জানি কেন আমি নার্ভাস ফিল করতেছি এবং এইজন্য আমি কথা গুছায়ও বলতে পারতেছি না। সো অনেকগুলা কথা আসলে আমার বাইজে যাইতেছে। অ্যাম আমি জানি না আসলে ইন্টারভিউটা কত সময় পর্যন্ত হবে। মোস্ট প্রবাবলি ঠিক আছে 20-25 মিনিটস। তো এই ১১ মিনিট আসলে আমি কতটুকু পারফর্ম করি সেটার উপরে নির্ভর করবে আসলে আমি আমার উম এই চাকরিটা পাবো কি পাবো না। যাই হোক আসলে আমি ইন্টারভিউর ভিতরে ঢুকে যাচ্ছি। অ্যা দেখা যাক আসলে কখন শুরু হয়। টাইমলি শুরু হবে। উম একটা অপশন কাজ করতেছে না। আমি আসলে বুঝতেছি না যে ইন্টারভিউ শুরু হইলে কাজ করবে না উম জানি না আসলে কি হবে। একটু আগে বললাম যে এটা মোটামুটি আমি একটু নার্ভাস কেন জানি। বুঝতেছি না। হ্যাঁ, আসলে অপশনটা কেন কাজ করতেছে না। এটা কি আসলে ওরা যখন শুরু করবে বেশিরভাগ সময় যে ইন্টারভিউটা মোটামুটি প্ল্যান করে, সে আসলে ১ম এ শুরু করে। তারপর আসলে আমাকে শুরু করতে হয়। উম I do not have any idea কি হচ্ছে না হচ্ছে। আরেক মিনিট।
acquisition for product and assortment team. Well, thank you for attending this interview and showing interest for this junior slash product developer open application position. Well, as you may notice, that ready? Yeah, I'm ready. Okay, good. Well, my first question is about what attracted you to H&M as a company. Actually, I need at least 1 month because now I'm living in Germany. Because if I move to the Sweden, then definitely I need at least 1 month. Okay. Do you have any salary expectation for this role? Uh, And if it's a yes, then you will get invited to a team interview day. Okay. You will have to prepare an interview while focusing on personal. Okay, thank you very much. Okay, thank you. Have a nice day. Bye-bye. Bye. অ্যাকচুয়ালি আমার ইন্টারভিউটা শেষ হয়েছে। সত্যি কথা বলতে এরকম ডিটেলস ইন্টারভিউ আমি আর একটাও দিইনি। কারণ এইখানে অনেকগুলা ডিটেইল জিনিস ছিল। যেই জিনিসগুলো আসলে আমি জানতাম না এতটুকু প্রিপারেশন আমার নিতে হবে। আমি যদি জানতাম তাহলে মোটামুটি একটা প্রিপারেশন থাকতো। কারণ হলো এইখানে হেভি প্রিপারেশন এর একটা ব্যাপার ছিল। এবং আল্টিমেটলি যদি বলি তাহলে আমার ইন্টারভিউটা আসলে এত ভালো হয়নি। যেহেতু প্রিপারেশনটা নাই, আমি যতটুকু বলেছি জাস্ট একটা কমন সেন্স এবং মোটামুটি আমার যতটুকু ধারণা ছিল সেটুকুর উপরে। এবং মাঝে, মাঝে অনেক কিছু ধারণা থাকলেই হয় না, এক্সপেরিয়েন্স থাকলেই হয় না। সাথে, সাথে মোটামুটি অনেক কিছু ভালো একটা প্রিপারেশন লাগে, রিসার্চ লাগে। তো আমার ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে। মোটামুটি ০.৫ ঘন্টার ভিতরে ইন্টারভিউটা হয়েছে। এই ইন্টারভিউটা আমাকে আসলে অনেক কিছু শিখাইছে এবং এই যে ভিডিওটা আমি করেছি, এই ভিডিওটা আপনারা হয়তো ফুল ভিডিওটা আমি দেখাবো না, কারণ এখানে একটা প্রাইভেসির একটা ব্যাপার আছে। আমি হয়তো অল্প কিছু যেটাতে প্রাইভেসি ব্রেক হবে না, যেটাতে মোটামুটি আমার পক্ষ থেকে এবং H&M এর পক্ষ থেকে প্রাইভেসি ব্রেক হবে না, ততটুকুই আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি এই ভিডিওটা মোটামুটি অনেকবার দেখব। কারণ এখানে প্রচুর কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনগুলো আমাকে মোটামুটি প্রিপেয়ার করতে হবে। এবং ওরা আমার বলে দিছে যে ২ সপ্তাহের ভিতরে ওরা জানাবে। এবং এই ইন্টারভিউতে সবচেয়ে প্যাথেটিক পার্ট হলো আমার টিম কাজ করতেছিল না। আসলে কেন টিম কাজ করতেছিল না আমার জানা নেই। মানে যেটা হলো আমার কম্পিউটারের যে টিম, সেই টিম কাজ করতেছিল না। মানে আমার কোনো আইডিয়া নাই যে আসলে কেন কাজ করতেছিল না। যদিও আসলে ২ দিন যাবৎ কম্পিউটারে কিছু প্রবলেম করতেছে। I don't know what happened. Let's see. See you in the next interview.